হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আগের একটা পার্টে আপনারা দেখেছেন ভাই ইনচাইন্টেড গোল্ডেন অ্যাপেল পেয়ে গিয়েছি। আজকে আবার নতুন করে এসেছি, জানি অনেক দিন পরে ভিডিওটা আসছে, সরি তার জন্য। আজকে আমাদের মেন গোল হলো ভিলেজ খোঁজা। ভাই কী করবো ভাই, ভিলেজই পাচ্ছি না। হ্যাঁ, আজকে ভিলেজ খুঁজে বের করবো। এই ভিডিওর লাইক আমি রাখছি 10টা, প্লিজ করে দিও। এখন ভিলেজ খুঁজি আগে। ওই দেখুন কি সুন্দর সানসেট, আই সব সুন্দর। আগে ঘুমিয়ে নিই, তারপর দেখা যাবে। আপনারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ঘুমানো শেষ। আমাদের মাইনক্রাফটে 3 দিন হয়ে গিয়েছে। আস্তে ধীরে দেখিও আয়রন, এই জায়গায় একটা আয়রন আছে, আয়রনগুলো কালেক্ট করে নিই। কালেক্ট করা শেষ। এই জায়গায় গোলগুলো কালেক্ট করে নেই, দেখেছেন ম্যাজিক 1 নিমিষে। হাই সাহাব, এই জায়গা আয়রন। আমি এই ওয়ার্ল্ডের একটা বিশেষত্ব দেখেছি, এই জায়গায় সব জায়গায় পাহাড় আর স্নো বায়ুম আর হলো জঙ্গল বায়ুম। মানে যে জায়গায় যাই জঙ্গল বায়ুম পাবই আর স্নো বায়ুম পাবই, আর শুধুমাত্র স্টোন আর স্টোন দেখতে পাচ্ছি, আর কিছুই নেই। আস্তে ধীরে যাই, ভিলেজ ঢোকাতে হবে। আমি মনে হয় জীবনের প্রথমবার এত দেরিতে ভিলেজ খুঁজে পাচ্ছি। মানে এখন আরও কতক্ষণ লাগবে সেটা বলতে পারছি না, কিন্তু কতক্ষণ লাগে আপনারাই দেখুন। কি বলবো আর, আমার শরীরটা একটু খারাপ, সরি তাই জন্য। এই যে কারেক্ট আয়রন আছে, কালেক্ট করে নিই। একটু ল্যাগ করছে। ও পাম্পকিনটা কালেক্ট করে নিই। পাম্পকিনের কিন্তু আশেপাশে সবসময় ভিলেজ থাকে, কিন্তু এত উবর খাবার জায়গায় কীভাবে ভিলেজ থাকবে আমাকে একটু বুঝান আপনারা। ফ্ল্যাট বায়ুম পেয়ে গিয়েছি অনেকক্ষণ পরে। ও কি সুন্দর, দেখেছেন? ফ্লাওয়ার বায়ুম সুন্দর না? কি সুন্দর। ও এই জায়গায় আরেকটা রেড, মানে রেড ফ্লাওয়ার বায়ুম। ও ভিলেজ অবশেষে ভাই, আমরা অনেক কিছুই কাট করে দিয়েছি। এই ভিলেজটা টোকাতে নিম্নে আমার ধরুন 10-20 মিনিট এভাবে গিয়েছে, আপনাদের জন্য কাট করে দিয়েছি। ভাই কি করেছে বোঝাবো, ভিলেজটা টোকাছি কীভাবে। প্রথমে আমরা ফুড কালেক্ট করবো। ইয়েস, ফুড একদমই নেই আমাদের কাছে, ফুড তো কালেক্ট করে নিই। আর এই ভিলেজটা কি সুন্দর, আপনারা দেখেছেন? ফ্লাওয়ার বায়োমে একটা ভিলেজ, রেড ফ্লাওয়ার, ভাই সব পপি ফ্লাওয়ার। ভাই আমাদের আয়রন গোলাম চাচু, আগে একে দিয়েই তো যাত্রা করতে হবে। ইয়ে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে রে মেয়ে দেবে। 3 ব্লক দেবো না, 4 ব্লক দিতে হবে, কারণ ওই জায়গা থেকে উপরে উঠবে। আপনারা তো জানেনই, আপনারা আমার থেকে প্রো বেশি। আগে মেরে নিই আয়রন গেলাম, আয়রন পাবো ফ্রিজ। মারা শেষ, নিচে নামি আগে। আয়রনে পেয়ে গিয়েছি। ভাই সত্যি বলছি, এই ভিলেজটা খুবই সুন্দর। এই জায়গায় একটা ব্ল্যাক স্মিথ থাকলে তো আমি ঠিক করেই দিতাম। ভাই ফুডগুলো আমার খুবই দরকার, কারণ ফুড না হলে আমি চলতে পারবো না গাইস। দেখি কোন কোন, সামনে একটা মনে হয় ওটাকে কি বলে, স্মোকার আছে না, স্মোকার নাকি যেটা বলে, কমেন্টে বলবেন অবশ্যই, ভুলে গিয়েছি। সে জায়গায় একটু আয়রনগুলো স্মেল করবো। আগে আয়রনগুলো স্মেল করতে দিই গাইস। 36টা আয়রন আমাদের কাছে, ভাবছেন? ভাই আমি এক কথাই বলবো, এই ব্যায়ামটা অনেক সুন্দর। রিসপন পয়েন্টও সেট করে নিয়েছি। ভাই ভাইটা কি? ও পয়সা, আপনারা অবশ্যই জানেন পিং শেপ কত রেয়ার, নর্মালি স্পন হয় না। এই দেখুন চারপাশে পপি ফ্লাওয়ার, ফ্লাওয়ার ভ্যালি আর ভিলেজ, তার মাঝে পিং শেপ। ভাবতে পারছেন আপনারা? ভাই আমি কি বলবো, আমি নিজে খুঁজে পাচ্ছি না। তো আজকের জন্য
এ পর্যন্তই থাক। ভিলেজে পেয়ে গেলাম, অনেক কিছুই পেয়ে গেলাম। পিঙ্ক শিপ হলো সব থেকে রেয়ার, সো সেটাও পেয়ে গেলাম। আজকের জন্য এই পর্যন্তই। টাটা অ্যান্ড গুড বাই।